60টিরও বেশি ব্রিটিশ পুলিশ অফিসার শুধুমাত্র একজন মানুষকে পাহারা দিচ্ছিল, তবুও তিনি পালিয়ে যান, কারণ তার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ব্রিটিশরা যখন নেতাজিকে হাউস অ্যারেস্ট করে রাখে, তখন নেতাজি তার দাড়ি বাড়িয়ে মুসলিম অফিসারের ছদ্মবেশ নিয়ে মোহাম্মদ জায়উদ্দিন নাম নেন। 16ই জানুয়ারি 1941 রাতে ব্রিটিশ অফিসাররা যখন সামনের গেটে আগুন পোহাচ্ছিল, তখন তিনি পেছনের সিঁড়ি দিয়ে জার্মান কারে ওঠেন। গাড়ির ইঞ্জিনের শব্দ এড়াতে গাড়িটাকে আগে হাত দিয়ে ঠেলে দূর করে স্টার্ট করে। তারপর তিনি গোমো স্টেশন থেকে দিল্লি কালকার ট্রেনে ওঠেন, কিন্তু ওই ট্রেনে ছিল এক ব্রিটিশ টিটি। নেতাজি ওই টিটি থেকে বাঁচার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে মুখে ঢেকে ঘুমের অভিনয় করতে শুরু করে দিলেন এবং কোনো ক্রমে ওই যাত্রা থেকে তিনি বেঁচে গেলেন। দিল্লি স্টেশনের সিআইডি এবং ব্রিটিশ পুলিশ এড়িয়ে পেশাওয়ার পৌঁছে যান, কিন্তু তার সেই বাঙালি চেহারা নিয়ে আফগানিস্তান বর্ডার পার হওয়া অসম্ভব ছিল। তাই তিনি সেফ হাউসে গিয়ে পাঠান সেজে রহমত খান নামে একটা বোবা কালা পাঠান পরিচয় নিয়ে নেন, কারণ তিনি পাস্তো ভাষা জানেন না। তাই পাস্তো না জানলেই কথা বললেই তিনি ধরা পড়ে যেতেন এবং অবশেষে এই ব্রিটিশ অফিসারদের চোখে ধুলো দিয়ে 26 জানুয়ারির রাতে তিনি পাহাড়ি রাস্তা ধরে আফগানিস্তান পৌঁছে যান। কিন্তু নেতাজি আফগানিস্তানে কিভাবে ছদ্মবেশে থাকতেন এটা জানতে নিচে কমেন্ট করুন পার্ট 2।